অপেক্ষার পালা শুরু। কিছুদিন একসঙ্গে থাকার পর ভাগ্য আবার আমাদের আলাদা করে দিল। 40 থেকে 45টা দিন বেশ সুন্দর করে মজা করে রাগ অভিমান করে কাটিয়ে আজকে সেই দিন, যে দিনটায় আপনাদের দাদা দেশ সেবার কাজে চলে যাবে। আর এই ভিডিওটি হচ্ছে যাওয়ার আগের দিন রাতের ভিডিও। তো সে বলল তার নাকি খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তো তার জন্য রাত্রেবেলা এই যে খিচুড়ি রান্না করছি। তো আমি খিচুড়িতে 3 রকমের ডাল দিয়েছি, আর সাথে আমি আলাদা করে সবজিটা রান্না করে নেব। আর এখানে চাল ডাল ভেজে নিচ্ছি তেল দিয়ে, আর রাইস কুকারে আমি জল গরম করে রেখে দিয়েছি। আর এই যে এখানে আমি সবজিটা রান্না করে নিচ্ছি আলাদাভাবে, আর গরম জলের ওখানে চালটা ভেজে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, চাল ডাল সব কিছু। তো আমি সবজিটা 50% সুন্দর করে রান্না করে ভেজে নেব, আর যখন চাল ডাল 50% সেদ্ধ হয়ে যাবে তখন এই সবজিগুলো আমি ঢেলে দেব। তো এই জন্য ভালোভাবে রান্না করে নিচ্ছি সবজিটা। আসলে সত্যি কথা বলতে আমারও কয়েকদিন থেকে খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আর হাজব্যান্ড যেহেতু বললো তাই এক কথায় রান্না করতে রাজি হয়ে গেলাম। সাথে আলুর পাঁপড় ভাজা ভেজে নিয়েছি, আর আগের রান্না করা চিকেন ফ্রিজে রাখা ছিল, তো ওইটুকুই গরম করে নিলাম, আর আলাদা করে রান্না করলাম না। আমি নতুন করে চিকেন রান্না করতে চেয়েছিলাম, তো ও বলল যে এগুলো দিয়েই হয়ে যাবে আর নতুন করে রান্না করতে হবে না, তো ওগুলোই গরম করে নিচ্ছিলাম। আর এখানে ডিম ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে তো ডিম ভাজা ভীষণ ভালো লাগে খেতে, এজন্য সবার জন্য ডিম ভেজে নিচ্ছি এক এক করে। এরপর সবার প্লেটে খিচুড়ি সার্ভ করে দিলাম। তো অনেক মজা হয়েছিল নাকি বললো, খুব ভালো লেগেছে সবার। কালকে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে, এজন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছি। সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সব কিছু শুরু করে দিয়েছি। অনেক কাজ আছে বলে সকালে উঠেই বাড়ির কাজকর্ম সব কিছু কমপ্লিট করে রাখছি। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে আমি সবার শেষে ওর ফোনের চার্জারটা ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। যেদিনে আপনাদের দাদা কাজে যায় ওই দিনে কিন্তু আমি খুব একটা বেশি কিন্তু আপনাদের দাদার সাথে কথা বলি না, কেন জানি না। আমার মনে হয় আমি যদি ওর সাথে কথা বলি তাহলে আমি কান্না করে ফেলবো, আর আমি কিন্তু চেষ্টা করি যতটুকু পারি নিজেকে সামলানোর বা কান্নাকাটি না করার। তবে যাই হোক, এবারও কিন্তু আপনাদের দাদার সাথে বেশি কথা বলিনি, এমনি টুকটাক যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলেছিলাম। আর এখন কিন্তু আপনাদের দাদাভাই গেছে ফ্রেশ হতে, আর আমি স্নান করে বাড়ির বাকি কাজকর্ম শেষ করে এই যে রান্নাবান্না করছি, আর রান্নাবান্না শেষ করে ওর জন্য খাবার রেডি করছি। আর সত্যি কথা বলতে কি, প্রতিবারে ভাবি যে আপনাদের দাদা যেদিন কাজে যাবে কান্নাকাটি করব না, কিন্তু কোনো বাড়ি আজ পর্যন্ত আমি ওকে হাসি মুখে কোনো বার আমি যেতে দেইনি। প্রতিবারে যখন ওকে বিদায় দেই তখন অটোমেটিক চোখ দিয়ে জল বের হয়। আর সত্যি কথা বলতে কি, এই মুহূর্তটা যে কতটা কষ্টের, যাদের বর কাজের সূত্রে বাইরে থাকে, মাসের পর মাস অপেক্ষা করতে হয় একটু চোখের সামনে দেখার জন্য। সত্যি এটা ভাবতে অবাক লাগছে যে আর মাত্র কয়েকটা ঘন্টা আপনাদের দাদাভাই আমার সাথে আছে। প্রচুর পরিমাণে কিন্তু মিস করব এই মুহূর্তগুলো। জানি না আবার কবে দেখা হবে দুজনে। আপনাদের দাদাভাই তো আমাকে বারবার একটা কথাই বলেছিল যে খুব তাড়াতাড়ি দেখা হবে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব তোমাকে নিতে। বাট এখনো পর্যন্ত আমি কিন্তু জানি না আপনাদের দাদাভাই কবে আসবে, বা আদৌ আপনাদের দাদাভাই এবার বাড়িতে এলে কোয়ার্টারে যাব নাকি কোনো কিছুই জানি না, কারণ এখনো পর্যন্ত কোনো কিছুই ঠিকঠাক হয়নি, মানে কনফার্ম হয়নি। যখনই কনফার্ম হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার যেদিন আপনাদের দাদাভাই কাজে গেছিল সেদিন কিন্তু আমি খুব একটা ভিডিও ক্লিপ নেইনি, কারণ আমার একদমই ইচ্ছে করছিল না ভিডিও বানাতে। প্রচুর পরিমাণে মনটা খারাপ ছিল আমার। হয়তো আমি আপনাদের দাদাভাইয়ের সামনে কান্নাকাটি করছি না, হাসি মুখে আছি ঠিকই, বাট প্রচুর পরিমাণে কিন্তু আমার খারাপ লাগছিল। আমাদের এদিক কিন্তু সবাই বাসে করেই যায়, কারণ বাসের সুযোগ সুবিধা অনেক বেশি আছে, ট্রেনে কিন্তু খুব সুযোগ সুবিধা কম, তাই প্রতিবারেই আপনাদের দাদাভাই বাসে করেই যায়। আর যদি কয়েকটা দিন থাকা যেত, আসলে বিদায়ের বেলাটা সত্যি অনেক কষ্টদায়ক।